এদিকে সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় অন্য স্টেশনগুলোতে আটকে রয়েছে ট্রেন, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই নিয়ে আরো জানাতে উল্লাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হোসাইন। মইনুল, যাত্রীদের ভোগান্তি নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। আসলে আপনি যেমনটি বলছিলেন, আজ সকাল 11টার দিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী রেল স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যে ঝিলছিটি এক্সপ্রেসটি রয়েছে সেটি স্টেশন এলাকায় পৌঁছানো মাত্র কিন্তু ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এই লাইনচ্যুত হওয়ার ঘটনার পর থেকে কিন্তু ঢাকা থেকে উত্তরবঙ্গের যে ট্রেন চলাচল সেটি কিন্তু বন্ধ হয়ে যায়। আমি এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশন এলাকায়। এই স্টেশনে ট্রেন বন্ধ হওয়ার কারণে কিন্তু যে যাত্রীরা ভোগান্তি সেটি কিন্তু চরম আকারে রূপ ধারণ করেছে। এখানে শত শত যে ট্রেনের যাত্রী তারা কিন্তু এখানে রয়েছেন। আমরা দেখেছি যে আসলে ট্রেনের যে যাত্রীগুলো তারা সকাল থেকেই এখানে যে বিভিন্ন ট্রেনগুলো রয়েছে ট্রেনে থাকার পর থেকে তারা এখানে ট্রেনের জন্য কিন্তু অপেক্ষা করছেন। আমি আরেকটা তথ্য যদি একটু জানিয়ে রাখি, এই উত্তরবঙ্গে কিন্তু প্রায় 28 থেকে 30টা ট্রেন কিন্তু আপ ডাউন করে। এই সকল ট্রেনগুলো কিন্তু এখন বর্তমান বন্ধ রয়েছে। এখন বর্তমানে একটু ট্রেন কিন্তু এই স্টেশনের যে দাঁড়িয়ে রয়েছে এটি চিলাহাটি এক্সপ্রেস, এটি ঢাকার উদ্দেশ্যে কিন্তু ছেড়ে এসেছে, কিন্তু লাইন ক্লিয়ার হওয়ার না কারণে কিন্তু এইখান থেকে ট্রেন ছেড়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমরা বিভিন্ন স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে আসলে খুব দ্রুতই কিন্তু ট্রেনের লাইন সংযুক্ত করে ট্রেন যে ছেড়ে যাওয়া সেটি কিন্তু ঘটাবে এবং যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু খুব দ্রুতই ভোগান্তি শেষ হবে। আমরা বিভিন্ন যাত্রীর সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে আসলে এই যাত্রীদের যে ভোগান্তি তারা সঠিক গন্তব্যে না যাওয়ায় যেমন আত্মীয় স্বজন এবং চাকরিজীবী এবং বিশেষ করে শিশু এবং বৃদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। আমরা একটু একজন যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করব। আসলে এই যে বর্তমানে এই সময়টা যে যাত্রী না যাওয়ার কারণে এই যে ট্রেনে কি ধরনের ভোগান্তির মুখে পড়ছেন একটু যদি বলতেন। এই যে যেরকম আমি বাচ্চা নিয়ে প্রায় 2 ঘন্টা যাবত দাঁড়ায় আছি, এটা তো এক ধরনের বড় ভোগান্তির মধ্যেই পড়ে, তাই না? তারপরে টিকিটটা আগে কাটছি, গন্তব্যের ঠিক টাইমে যাইতেও পারতেছি না, সেখানে অ্যাবসেন্টও দেখাবে। এরকম নানান ভোগান্তি সমস্যার মধ্যে তো পড়েতেই আছে। আমরা একজন যাত্রীর সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি বলছেন যে আসলে এই ট্রেনের ভোগান্তির কারণে কিন্তু তারা সকাল থেকে কিন্তু বিভিন্ন স্টেশনে কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করছেন, কখন ট্রেন ছেড়ে যাবে এবং গন্তব্যে পৌঁছাবে সেই অপেক্ষায় কিন্তু তারা সময় প্রহর গুনছেন। আমরা আরেকজন যাত্রীর সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি যে আসলে এই যে ট্রেন সঠিক সময়ে না যাওয়ায় ট্রেনের যে বিপর্যয়, এটা কি ধরনের ভোগান্তি করছেন। এটা বিশাল ভোগান্তি পড়তেছি, এই জন্য আমাদের বহুক্ষণ ধরে অপেক্ষা করতেছি এখানে। হ্যাঁ, নিম্ন 3 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। এখন যে কখন ছাড়বে, কখন যে কি হবে এখনো কোনো বুঝে যাচ্ছে না, সেটা আমরা অপেক্ষা করতেছি। আর কখন যে সময় লাগবে সেটা সঠিক আমরা জানি না এখন। আমরা বিভিন্ন যে যাত্রী রয়েছে তার সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে আসলে এই সঠিক সময়ে গন্তব্যে না পৌঁছার কারণে তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছে এবং যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে আসলে এটি কত সময় লাগাত এই ট্রেন ছেড়ে যাবে সেটাই কিন্তু তারা জানে না। আমরা উল্লাপাড়া স্টেশনের যিনি স্টেশন মাস্টার রয়েছেন তার সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে উদ্ধারকারী যে ট্রেনটি রয়েছে ইতিমধ্যে কিন্তু উদ্ধার কাজ চলমান রয়েছে এবং খুব দ্রুতই কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হবে মর্মে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ময়নুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ময়নুল হোসাইন।